দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আর সুস্মিতা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রোজই দেয়, সেটা 1 পদ হোক, 2 পদ হোক আর 10 পদ হোক। তা আজকের লাঞ্চে রয়েছে পাট শাক। আজকের পাট শাকটা বোধহয় কি দিয়ে করেছে? রসুন দিয়ে। আজকে একটু অন্যরকম রসুন দিয়ে করেছে। আর উচ্ছে ভাজা, সঙ্গে গাজর আর ডিম কষা, আর তার সাথে রয়েছে গতকালের চাল কুমড়োর জালি ভাজা। আজকে আবার গরম করে একটু ধনেপাতা দিয়েছে, একটু তেলও দিয়েছে মনে হয় নাকি আজকে? অল্প একটু তেল দিয়েছে। যাই হোক, আজকে আরেকটু স্পাইসি টাইপের করেছে। তা মোটামুটি ভালোই আজকের মেনু হয়েছে। ডিমের কারি বললাম না? ডিমের কারি বলেছি, দেখিয়েছি, এই যে ডিমের কারি। তো এবার চাল কুমড়োটার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। গতকাল চাল কুমড়ো রেসিপিটা শেয়ার করেছিল সুস্মিতা, সেখানে সবাই বলেছো খুব ভালো হয়েছে এবং এইভাবে তোমরা অনেকেই ট্রাই করবে, এটাও বলেছো। আরও অনেকভাবে করা যায়, অনেক রকমভাবে করা যায়, সেটাও বলেছো। সব কমেন্ট পড়েছি, ভালো লেগেছে আমাদের। তা 2-1 জন কমেন্ট করেছে এটাকে চাল কুমড়োর জালি ভাজা বলে না। তা হতে পারে বলে না, দেখো একটা পদকে এক এক জায়গার মানুষ বা এক একজন এক এক রকম নাম দেয়, ঠিক আছে? তা আমি তো এসব বিশেষ বুঝি না বা জানি না। সুস্মিতা ছোটবেলা থেকে তার মায়ের হাতে খেয়ে এসছে, তার দিদার হাতে খেয়ে এসছে, তারা বলে এসছে চাল কুমড়োর জালি ভাজা এইভাবে, তাই সুস্মিতা বলেছে। একটু কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। এখন তো আমরা পোস্ত দিয়ে করি, কিন্তু মা দিদা পোস্ত দিয়ে করতো না। আর ওই যে মাঝখান থেকে যে চিড়ে দিতাম, ওর ভেতরে ওই সর্ষে, তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করতো ওর ভেতরে ঢুকিয়ে দিত, ঢুকিয়ে দিয়ে তারপরে টাইপের না ওই মানে ফাঁকা জায়গাটা ওখানে দিয়ে তারপরে বেসনের একটা দিয়ে ওটাকে ভাজতো। তা এখন ওইভাবে আর করা হয় না। ওইভাবে থেকে দেখা গেছে এইভাবে করে বেশি খেতে ভালো লাগে, সেই পুর বেরিয়ে যেত, সেই মাখা মাখা ব্যাপারটা হয়ে যেত। তাই এখন এইভাবেই করা হয়, আমরা মানে একদম প্রথমে ওইভাবেই করতো চাল কুমড়োর জালি ভাজা, মানে জালি 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 করে কেটে করতো। তা যাই হোক, সেটা এই হচ্ছে বিষয়বস্তু ছিল বলা। আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে অনেকেই দেখি কমেন্ট করে অনেক বিষয় যে তোমাদের কি বাটি নেই? না। হ্যাঁ, তারপর অনেকে বলে যে বাটি মাজতে কষ্ট হবে না। তা আমি একটা কথা বলি এখানে, আমরা নিজেরা খাচ্ছি, ঘরের লোক, ঠিক আছে? আমাদের অত মানে দেখিয়ে লাভ নেই, ঠিক আছে? এবার সত্যি কথা, হ্যাঁ মাজতে কষ্ট হয়। অনেকে বলছে, অনেকে আবার এরকম কমেন্ট করে আমার বাড়িতে কেউ বাটি ছাড়া খাবে না। তা এখানে আমি একটা কথা বলি, অনেকে হয়তো বাটিতে সাজিয়ে না দিলে রাগ করে, আমার বা ছেলের ক্ষেত্রে বাটিতে সাজিয়ে